যে প্রিয়াঙ্কা চোপড়াকে নিচ্ছি, আমরা যে নওয়াজুদ্দিন সিদ্দিকীকে নিচ্ছি, এটা কি জানেন? এটা কি আপনি জানেন যে মানে আমরা এটা প্রিয়াঙ্কাকে নিচ্ছি, নওয়াজুদ্দিনকে নিচ্ছি? এই সিনেমার বাজেট সম্পর্কে আমরা কি একটা মিনিমাম ধারণা পেতে পারি যে এই ছবিতে তিনজন নায়িকা থাকবেন, এই তিনজনের মধ্যে একজন নাকি একেবারে নতুন একটি মুখ আমরা পেতে যাচ্ছি? তো এটা জি নিয়ে কি আপনাদের চিন্তা ভাবনাটা কি? জি, আমরা আসলে মেগাস্টার শাকিব খান আছেন বলেই কি এই সিনেমার এতটা বাজেট? আসলে দিদি, ঠিক এই মুহূর্তে প্রিন্সের অবস্থানটা কোন জায়গাটাতে আছে, মানে কাজ এক্স্যাক্টলি প্রি প্রোডাকশন এখন কোন গতিতে চলছে? আমরা আসলে প্রত্যেক হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম আরো একটা নতুন অনলাইন পডকাস্ট এপিসোড নিয়ে। আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার। 2026-এ আসন্ন রোজার ঈদে প্রিন্স সিনেমাটা আসছে, আমরা সবাই জানি, যেখানে আমরা লিড ক্যারেক্টারে মানে হিরো হিসেবে দেখতে পাবো আমাদের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খানকে। তো সেই সিনেমার প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার শিরিন সুলতানা আছেন আজকে আমাদের সঙ্গে। আমি প্রথমত দিদি আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। কেমন আছেন দিদি? দিদি, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি দিদি, এবং আমরা সবাই ভীষণ প্রিন্স নিয়ে আশাবাদী। আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে চারিদিকে প্রচুর আলাপ আলোচনা চলছে। আপনার পারমিশন পেলে আমি তাহলে কিছু অল্প প্রশ্ন সেট করে রেখেছি, আমি কি করতে পারি? অবশ্যই, জি, আপনি প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন দিদি, এই সিনেমার বাজেট সম্পর্কে আমরা কি একটা মিনিমাম ধারণা পেতে পারি? কারণ আপনার বিভিন্ন ইন্টারভিউ থেকে আমরা জানতে পারছি যে এই সিনেমার বাজেট আপনি বেশ বড় করেই কিছু ভাবছেন। আসলে এক্স্যাক্টলি বাজেট বলাটা কঠিন, কিন্তু আমরা যেহেতু লার্জার দেন লাইফ স্কেলে ছবিটি করার চিন্তা ভাবনা করছি, তো এখানে আমাদের অ্যারেঞ্জমেন্টের জন্য যা যা করা দরকার, যতটুকু প্রয়োজন খরচ করা দরকার, সেটা আমরা করছি। তো সেজন্য আসলে এই সমস্ত দিকটা আমরা কোনো রকম কার্পণ্য করছি না, কিন্তু এক্স্যাক্টলি বাজেট আসলে বলাটা কঠিন। আমরা ইতিমধ্যেই বিভিন্ন রিউমার দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় নায়িকা কেন্দ্রিক, যেগুলো মেগাস্টার শাকিব খানের ছবিতে ন্যাচারালি হয়েই থাকে। তো আমার আপনার কাছে যেটা জানার সেটা হচ্ছে, শাকিব ভাই একজন মেগাস্টার, তার বিপরীতে কে নায়িকা হিসেবে আসবেন, এটাতে তার ইনভলভমেন্ট কতটা, বা আপনি যদি কাউকে সিলেক্ট করছেন সেখানে শাকিব ভাইয়াকে যখন বলছেন যে আমরা এই মুখকে বা এই নামকে ভাবছি, সেখানে শাকিব ভাইয়ার ইনভলভমেন্ট কতটা দেখেন? আসলে একটা বিষয় যে অন্যান্য টিম মেম্বারদের মতো উনিও আমাদেরকে আসলে মতামত দিতে পারেন, ঠিক আছে? তো আমরা যখন টিম মেম্বার একসাথে বসে আমরা সবাই মিলে সেটাকে ডিসিশন নিয়ে তারপরে আমরা আসলে এটাকে ডিসাইড করি। উনি আমাদের উপরে কোনো কিছু অ্যাকচুয়ালি চাপিয়ে দেন না। দিদি, আপনি নিশ্চয়ই মেগাস্টার শাকিব খানের প্রিভিয়াস রিসেন্ট কাজ দেখেছেন। জি, দেখছি। অ্যাজ এ প্রডিউসার, আপনার কাছে মেগাস্টার শাকিব খানের সঙ্গে কোন নায়িকাকে সবচাইতে বেশি দেখতে ভালো লেগেছে? শিরিন সুলতানার কাছে কোন জুটিকে, মানে শাকিব ভাইয়ের সাথে কাকে দেখতে সবচেয়ে ভালো লেগেছে? আসলে আমি এখন যে জায়গাটাতে আছি, যেখানে বসে আছি, সেই জায়গা থেকে এই কথাটা বলা কঠিন। আমি ছবি দেখছি, ঠিক আছে। আমার মতামত যদি জানতে চান, তাহলে আমি বলবো যে মেগাস্টার যখন যেই নায়িকাকে নিয়ে ছবি করেছেন, সেই চরিত্রের জন্য ঠিক সেই নায়িকাটি ওনার জন্য পারফেক্ট ছিল। তো আসলে বলা কঠিন যে কোন নায়িকার সাথে অ্যাকচুয়ালি মানাবে। তো আমরা আমাদের গল্পের প্রয়োজনে যেই নায়িকা তার সাথে মানাবে বা ক্যারেক্টারের ডিমান্ড করবে, ঠিক সেই নায়িকাকে আমরা আসলে কাস্ট করব। আমরা এটাও জানতে পারছি, বিভিন্ন ইন্টারভিউ থেকে এটা জেনেছি যে এই ছবিতে তিনজন নায়িকা থাকবেন। আসলে তিনজন নায়িকা, এটা ঠিক আছে, তো এটা ঠিক আছে। আর এটাও জানতে পারা যাচ্ছে যে এই তিনজনের মধ্যে একজন নাকি একেবারে নতুন একটি মুখ আমরা পেতে যাচ্ছি। তো এটা নিয়ে কি আপনাদের চিন্তা ভাবনাটা কি? জি, আমরা আসলে ভাবছি যে একজন নতুন মুখকে আমরা নির্বাচন করব, কারণ পরবর্তীতে যেন সে একজন আসলে পরবর্তীতে সে কন্টিনিউ করতে পারে, এরকমটাই আর কি আমাদের চিন্তা ভাবনা। সেই মুখ কি একেবারে নতুন মুখ, নাকি তিনি ছোট পর্দায় আগে কাজ করেছেন, ফার্স্ট টাইম বিগ স্ক্রিনে কাজ করবেন? আসলে আমরা একেবারেই নতুন মুখই চাচ্ছি, যিনি কন্টিনিউ করতে পারবেন আমাদের নেক্সট ইন্ডাস্ট্রিতে। দিদি, এটা আপনার বিগ স্ক্রিনে ফার্স্ট প্রোডাকশন। এর আগে আপনি অনেক প্রজেক্ট করেছেন, তো বিগ স্ক্রিনে প্রথমবার এত বড় বাজেটের একটা ফিল্ম আপনি প্ল্যান করেছেন। তো মেগাস্টার শাকিব খানের শিডিউল পেয়ে গেছেন, মেগাস্টার শাকিব খান আছেন বলেই কি এই সিনেমার এতটা বাজেট খরচা করতে আপনি এতটা স্বস্তি বোধ করছেন, নাকি
যদি এরকম হতো যে মেগাস্টার শাকিব খানের শিডিউল না পেলেও বাজেট এতটাই রাখতেন? আসলে মেগাস্টার শাকিব খান যুক্ত হয়েছেন জন্যই যে আমাদের বাজেটটা বেড়েছে, কথাটা ঠিক সেরকম না। আমাদের গল্পের প্রয়োজনেও বাজেটটা আমাদের বাড়াতে হচ্ছে, আমাদের যে লার্জার স্কেলে আমরা ভাবছি, তো সেই জায়গাটা থেকে আমাদের বাজেটটা বাড়ানোর পরিকল্পনা আমরা করেছি। আর অবশ্যই মেগাস্টার নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন সেই স্ট্যান্ডার্ডটাকে আমরা মেনটেন করতে হলেও কিন্তু আমাদেরকে আসলে ওই লার্জার স্কেলেই করতে হবে। তো সেই জায়গাটা আমরা যেন স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারি, বা অন্যান্য আনুষঙ্গিক সব সব জায়গাগুলো যেন আমরা ঠিকঠাক রাখতে পারি, তো সেজন্যই সেভাবে আমাদের বাজেটটা আসলে বেড়েছে। তো মেগাস্টার পাশাপাশি আমাদের গল্পের প্রয়োজন, দুটো মিলে আসলে আমাদের বাজেটের ব্যাপারটা আমরা পরিকল্পনা করে লার্জার স্কেলে করার চিন্তা ভাবনা করছি। দিদি, ঠিক এই মুহূর্তে প্রিন্সের অবস্থানটা কোন জায়গাটাতে আছে, মানে কাজ এক্স্যাক্টলি প্রি প্রোডাকশন এখন কোন গতিতে চলছে? আমরা আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা জায়গাতে আমরা সমানভাবেই কাজ করে যাচ্ছি। মানে স্ক্রিপ্টিং, কাস্টিং, অন্যান্য যে আসলে আমাদের টেকনিক্যাল টিম সবকিছুই সমান গতিতেই চলছে। এখন আমাদের প্রি প্রোডাকশনের কাজটি চলছে আসলে। এরকম একটা খবর আমার কাছে এসেছে, আমি আপনার কাছেই জানতে চাইবো এটা কতটা সত্যি, যে আপনারা বলিউডের একটি ভীষণ ফেমাস সিনেমার একজন সিনেমাটোগ্রাফারকে ইতিমধ্যেই লক করে ফেলেছেন, তো এটা কি সত্যি? আসলে মানে দিদি একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে আমরা যে প্রিয়াঙ্কা চোপড়াকে নিচ্ছি, আমরা যে নওয়াজুদ্দিন সিদ্দিকীকে নিচ্ছি, এটা কি জানেন? এটা কি আপনি জানেন যে মানে আমরা এটা প্রিয়াঙ্কাকে নিচ্ছি, নওয়াজুদ্দিনকে নিচ্ছি? নওয়াজুদ্দিন সিদ্দিকীকে নিতেই পারেন, ওটার একটা ধারণা পেয়েছিলাম, বিকজ দেখেছিলাম কি নওয়াজুদ্দিন সিদ্দিকীকে আপনাদের তরফ থেকে ফলো করা হয়েছে। আচ্ছা, আমি বলছি আসলে ব্যাপারটা সেরকম না। মানে আসলে দেখা যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে নানান রকম রিউমার তো থাকবেই, তাই না? তো সেই জায়গাটা থেকে আমরা এটুকু বলতে পারি, এসব নানান রিউমারে কান দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা আসলে যেভাবে আমাদের গল্পের প্রয়োজন বলেন, আমাদের গল্প যেটাকে যাকে ডিমান্ড করে সেটা বলেন, আমার ছবিটা কিভাবে মেকিং করব, মানে কোন স্কেলে করব, কাকে আমাদের দরকার, কোন আহ আহ অভিজ্ঞতা সম্পন্ন লোক আমরা নিব, সেটা কিন্তু আসলে আমরা ডিসাইড করব। এখন পর্যন্ত আমাদের ওই ধরনের কোনো ডিসিশন এখন পর্যন্ত হয়নি। বেশ দিদি, পরবর্তী প্রশ্ন রাখতে চাই যে যেহেতু এটা একটা গ্যাং ওয়ার, 90s এর একটা গ্যাংস্টার ড্রামা আমরা দেখতে চলেছি মোস্ট প্রবাবলি, তো এই ধরনের ছবিতে তো ভিলেনের প্রায়োরিটি অনেকটাই থাকে, তো এই গল্পে ভিলেনের প্রাধান্যতা কতটা থাকবে? আসলে দিদি আমরা আমাদের প্রত্যেকটা আর্টিস্টকে, প্রত্যেকটা চরিত্রকে ঠিক সমানভাবেই গুরুত্ব দিচ্ছি, তারপরেও ভিলেন চরিত্রটি একটি গুরুত্বপূর্ণ চরিত্র। তো সেই জায়গাটা থেকে আমরা অবশ্যই এই চরিত্রটিকে গুরুত্বের সাথেই বাছাই করার চেষ্টা করছি। তবে আমরা আশা করছি এই চরিত্রটা একটা চমক নিয়ে আমরা আসতে পারবো। দিদি, এবারে আমি আসলে আমার ফলোয়ার বন্ধুদের বা সাকিবিয়ান ভাইদের বোনেদের কিছু প্রশ্ন করতে বলেছিলাম, তো তারা অনেক প্রশ্ন করেছে, তাদের মধ্যে থেকে দুটো প্রশ্ন আমি একটু আপনার কাছে রাখতে চাই। প্রথম যে প্রশ্নটা করছি সেটা আবির আহমেদ হৃদয় করেছেন। দিদি, এই যে আজকে একটা সোশ্যাল মিডিয়ায় ফ্যানমেড পোস্টার, প্রিন্সের ফ্যানমেড পোস্টার তুমুল ভাইরাল হয়ে গেল, আপনি দেখেছেন এবং আমি দেখলাম যে প্রযোজনা সংস্থার তরফ থেকে শেয়ার করা হয়েছে, তো তার এই প্রশ্ন যে এই ধরনের কোন লুকে কি আমরা মেগাস্টার শাকিব খানকে পেতে পারি প্রিন্স সিনেমায়? আসলে এটা তো একটা পুরো, এটা তো ব্যাপারটা পুরোটাই চমক, তাই নাকি? এখন যদি আমরা বলে দিই যে আসলে কোন লুকে দেখবেন, তাহলে তো আসলে চমকটা থাকলো না। তো সাকিবিয়ানদেরকেই আমরা বলছি যে আমাদের পক্ষ থেকে একটু ধৈর্য ধরুক না, আমরা কিভাবে সাকিবিয়ানকে আসলে দেখতে পারবো সেটা তো আমরা দেখিয়েই দিব, একটু ধৈর্য ধরতে হবে তার জন্য। বেশ, আর আমাদের পরবর্তী সাকিবিয়ান ভাইয়ের প্রশ্ন, হ্যাপি প্রিন্স রাব্বি বলছেন যে দিদি একটা প্রশ্ন যদি আপনি শিরিন দিদিকে করার সুযোগ পান, আমরা কিছুদিন ধরে দেখছি যে একটি রিউমার যেখানে ভিলেন হিসেবে আমরা কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামটি শুনতে পাচ্ছি, তো আসলে কি এটা সত্যি হবার সম্ভাবনা আছে? আসলে কিছুদিনের মধ্যে অথবা এমনও হবে যে শিরিন সুলতানা বলিউড ছেড়ে হলিউডের দিকে যাচ্ছে, তো এরকম তো নানান কথাই আসতে পারে, তাই না? তো সেই ব্যাপারটা নিয়ে আসলে আমরা এখন কিছু বলতে চাচ্ছি না, বা আসলে কোন জায়গাতে আমরা আছি সেই ব্যাপারটাও জানাতে চাচ্ছি না। তবে খুব শীঘ্রই আসলে আপনারা চমক পাবেন। মেগাস্টার শাকিব খান আপাতত ইউএসএ তে আছেন, তিনি বাংলাদেশে ফিরলে কি প্রিন্স টিম কোনো একটা গ্র্যান্ড ইভেন্ট অর্গানাইজ করবে যেখান থেকে আমরা অনেকগুলো আপডেট বা অ্যানাউন্সমেন্ট পেতে পারি? দিদি আপাতত আমরা আসলে মুভির প্রি প্রোডাকশনের কাজটা নিয়েই গুরুত্ব দিচ্ছি। তো এই মুহূর্তে আমরা
তেমন কোনো আমাদের বলার কিছু নেই, তবে আমাদের যে প্রমোশনাল টিম যারা আছেন ওরা কাজ করে যাচ্ছেন। ছবির শুটিং এর আগে বা পরে আমাদের বেশ কিছু প্ল্যান তো আছে, তো সেই ব্যাপারগুলো তারা দেখছে। খুব শিগগিরই আমরা জানাবো, এখন এই মুহূর্তে কিছু জানাতে পারছি না দিদি। আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি। আমরা কিছুদিন আগেই দেখলাম আরাফাত মহসিন নিধি তিনি তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লিখেছেন যে প্রিন্সের কাজ শুরু, অর্থাৎ তিনি ব্যাকগ্রাউন্ড স্কোর করা স্টার্ট করে দিয়েছেন। তার মানে তার কাছে গল্প পৌঁছেছে এবং তিনি অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। আরাফাত মহসিন নিধিকে চুজ করলেন, এই কারণটা কি? আসলে এই কারণটি আপনারা ভালো করে জানেন যে তার যোগ্যতা, সে যদি সেই যোগ্যতা প্রমাণ করতে না পারতো তাহলে তো এরকম লার্জার দেন স্কেলে আসলে আমরা তাকে চিন্তা করতে পারতাম না। উনি সেটা আসলে প্রমাণ করেছেন যে তিনি যোগ্য। তো যোগ্য মানুষকে আমরা এরকম একটা লার্জার ছবির জন্য সিলেক্ট করবো, সেটাই স্বাভাবিক। এবং একই সঙ্গে আমরা দেখলাম কস্টিউম ডিজাইনার ফারসানা সান তিনিও যুক্ত হয়েছেন এই ছবিতে। তো আমরা আশা করছি যে শাকিব ভাইয়ের লুক অ্যান্ড গেট আপ নিয়ে অসাধারণ একটা কিছু আমরা পেতে চলেছি। এই আশা করতেই পারেন। একেবারেই শেষে চলে এসেছি। শেষ প্রশ্ন, প্রিন্স নিয়ে আপনি দর্শকদের এই মুহূর্তে কি বলতে চাইছেন? আসলে সাধারণ দর্শক এবং সাকিবিয়ানদের উদ্দেশ্যে আমার এটুকুই চাওয়া যে আপনারা শুরু থেকে আমাদেরকে যেভাবে স্বাগত জানাচ্ছেন, যেভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, সেটা অব্যাহত রাখবেন এবং আমরা যেন আপনাদেরকে খুব চমৎকার ভাবে একটা সুন্দর ছবি উপহার দিতে পারি, সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন যে আমরা সেভাবে যেন আসতে পারি আপনাদের সামনে একটি সুন্দর ছবি নিয়ে। এটাই আমার আসলে সবার জন্য বলা। আরেকটা জাস্ট এটা জানতে চাওয়া থেকে, শরৎ মিউজিক ভেঞ্চার্স এর ভিডিও দেখার কি সময় হয় আপনার? দিদি আমি সবসময় আপনাদের ভিডিওটি দেখি, শুধু আপনাদেরটি না, আমাদের সাকিবিয়ানদের প্রত্যেকটা স্ট্যাটাস, প্রত্যেকটা তাদের মন্তব্য সবসময় আমি দেখি বিশেষ করে। থ্যাংক ইউ সো মাচ দিদি। প্রিন্সের জন্য অনেক অনেক শুভকামনা। ইন ফিউচার যখন আপনারা ফ্লোরে যাবেন বা ফ্লোর কমপ্লিট করবেন, তখন যদি আপনার আরেকটু সময় হয় তাহলে আরেকটা ইন্টারভিউ করবার সুযোগ দেবেন, আশা রাখবো। আপনাদেরকেও সমানভাবে শুভকামনা জানাচ্ছি আমাদেরকে এভাবে সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সত্যিকার অর্থে একটা ভালো এবং সুন্দর ছবি আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ। অনেক দোয়া রইলো। শাকিব এবং ভাইরা ওনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এই ইন্টারভিউটা আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে।